এই 98 দাগটা পরিমাপ করতে চান এবং এই 330 স্কেল দিয়ে পরিমাপ করতে চান, অর্থাৎ 16 ইঞ্চিতে 1 মাইল স্কেলটা দিয়ে আপনি 16 ইঞ্চিতে 1 মাইল শীটের এই 98 দাগটি পরিমাপ করতে চান। এটি পরিমাপ করতে হলে আপনাকে প্রথমত জানতে হবে আপনার স্কেলের হিসাবটা। আপনি যদি 16 ইঞ্চিতে 1 মাইল শীট পরিমাপ করেন এবং 330 স্কেল দিয়েই পরিমাপ করেন, অর্থাৎ 16 ইঞ্চিতে 1 মাইল মোজা নকশা 16 ইঞ্চিতে 1 মাইল স্কেল দিয়ে পরিমাপ করতে চান, এই স্কেলটাকে অনেক জায়গায় 330 স্কেল বা অনেক জায়গায় ফিট স্কেল বলা হয়। এটি আপনার সাধারণ যেই 12 ইঞ্চিতে 1 ফুট স্কেল, ওই স্কেলের পরিমাপে করা নয়, এটা জমি পরিমাপের জন্য আলাদাভাবে করা হয়েছে। অর্থাৎ 16 ইঞ্চিতে 1 মাইল শীটের জন্য ফুট হিসেবে বের করার জন্য এই স্কেলটা করা হয়েছে। এখন আমরা প্রথমে শিখতে হবে আমাদের এই স্কেলের প্রতি ঘরকে কত ফুট করে ধরতে হবে। আপনি যদি 16 ইঞ্চিতে 1 মাইল মোজা নকশা পরিমাপ করেন, সেই ক্ষেত্রে আপনাকে এই স্কেলের এই ছোট ছোট প্রতি গ্যাপকে আপনার 10 ফুট করে ধরতে হবে। অর্থাৎ এই প্রথম লাইন থেকে এই পরবর্তী লাইন পর্যন্ত একটা গ্যাপ, এই গ্যাপকে আপনি 10 ফুট ধরবেন এবং এই ছোট লাইন পর্যন্ত হবে 50 ফুট এবং এই বড় লাইন পর্যন্ত হবে 100 ফুট। এভাবে আপনি স্কেল থেকে আপনার জমির হিসাব বের করতে পারবেন। এখন আসুন, আপনি এখানে প্রতি গ্যাপকে 10 ফুট করে ধরলে সেই ক্ষেত্রে আপনি যদি এই 98 দাগটির যে কোনো একটি বাহু পরিমাপ করেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে হিসাব করবেন বা কিভাবে স্কেল ধরবেন। এজন্য আপনাকে প্রথমত আপনার স্কেলটা ওই দাগের উপরে অ্যাকুরেট ভাবে বসাইতে হবে, অর্থাৎ ওই দাগের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আপনার স্কেলটা অ্যাকুরেট ভাবে বসাইতে হবে। অ্যাকুরেট ভাবে বসানোর পরে আপনি এখানে আপনার গণে দেখবেন যে আপনার স্কেলের শুরু থেকে শেষ পর্যন্ত কয়টি দাগ পর্যন্ত গেছে। এটি যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, প্রতি ঘরকে 10 ফুট করে ধরেন, তাহলে এখানে 50, এখানে 100 ফুট এবং 110 ফুটের কাছাকাছি পর্যন্ত গেছে। অর্থাৎ 110 ফুট পুরা হয়নি, 110 ফুটের কাছাকাছি গেছে। সেক্ষেত্রে আপনি এখানে 108 ফুট ধরতে পারেন। এভাবে আপনি আপনার ওই দাগের প্রতিটি বাহুকে অ্যাকুরেট ভাবে পরিমাপ করার চেষ্টা করবেন। এরপরে আপনি এই বাহুতেও অ্যাকুরেট ভাবে স্কেলটা বসাবেন এবং এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কত দাগ পর্যন্ত গেছে সেটা হিসাব করে নেবেন। হিসাব করে আপনি একটি খাতায় রাফ করে এগুলা লিখে রাখবেন, যে আপনি পরবর্তীতে বের করতে পারবেন আপনার ওই জমিতে কতটুকু জমি আছে। একই রকম আপনি আপনার এই বাহুতেও অ্যাকুরেট ভাবে আপনার স্কেলটা বসাবেন এবং বসিয়ে দেখবেন এখানে শুরুর দাগ থেকে শেষ পর্যন্ত আপনার কতটুকু দাগ পর্যন্ত গেছে, আপনি এখান থেকে গণে সেটাও বের করে নেবেন এবং বের করে আপনার খাতায় লিখে রাখবেন। পরবর্তীতে এই বাহুতেও কতটুকু জমি আছে সেটিও আপনি অ্যাকুরেট ভাবে স্কেল বসিয়ে আপনি বের করে নেবেন আপনার এই বাহুতে কতটুকু জমি আছে। এভাবে আপনি আপনার জমির 4টি বাহু অ্যাকুরেট ভাবে বের করে খাতাতে লিখে তারপর খাতা থেকে আপনি ওই জমিতে মোট কতটুকু জমি আছে, অর্থাৎ কত শতক জমি আছে সেটা বের করে নেবেন। জমিতে কত শতক জমি আছে বা কতটুকু জমি আছে সেটি কিভাবে বের করতে হয়, কোন সূত্র দিয়ে বের করতে হয়, সেটি আমি আমার অনেক ভিডিওতে দেখেছি, আপনারা দেখে নেবেন। তারপর আমি এই ভিডিওতে বলছি, যদি আপনার জমিটি আয়তাকার আকৃতির না হয় সেক্ষেত্রে আপনি জমিটিকে ত্রিভুজ আকৃতির সূত্র দিয়ে পরিমাপ করার চেষ্টা করবেন। অর্থাৎ মাঝখান দিয়ে একটা রেখা টেনে এই ঘরটিকে 2টি ত্রিভুজে পরিণত করবেন এবং ওই ত্রিভুজ থেকে আপনি ত্রিভুজ আকৃতির সূত্র দিয়ে জমির ক্ষেত্রফল বের করার চেষ্টা করলে আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন।